এবং মাল দিতে পারো, আর যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দেব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কন্টিনিউ, তুমি গুনাহ করতেই থাকবে, আমি আল্লাহ মাফ করতেই থাকবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব যে জান্নাতের তলদেশে রয়েছে মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আজিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, যে জান্নাতের তলদেশে মধুর নদী, শরাবের নদী, স্বচ্ছ পানির নদী, দুধের নদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? সাহাবীদের মতো ঈমান আনার দরকার আছে নাকি নাই? ঈমান যতই মজবুত হবে পৃথিবীতে বিপদ আপদ মুসিবত তত বেশি হবে। কথা কন নাকি? ঠিক না? কারণ ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। পড়ালেখা করলেই পরীক্ষা হয়, পড়ালেখা না করলেও পরীক্ষা হয় না। ঈমান আনলে পরীক্ষা হয়, ঈমান না থাকলে কোনো পরীক্ষা হয় না। কথা জোরে কন নাকি? ঠিক না? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের ঈমানকে তুমি সাহাবীদের মতো শক্তিশালী ঈমান যেন করতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ সেই কিয়ামতের দিন সেই জান্নাতের অধিবাসী হিসাবে আমাদেরকে তুমি কবুল করো না। জোরে বলেন আমিন। আমার মেদিনীপুরের ভাইরা, আপনারা কোরআন পাগল, আপনারা রসুলের পাগল, আপনারা আল্লাহর পাগল, যার কারণে এখানে ঘন্টার পরে ঘন্টা কথা হয়। সব মানুষগুলি সিরিয়ালে বসে আছেন, আরো 5 ঘন্টা কথা বললো আপনারা উঠবেন না। কিন্তু আমি তো মেশিন না, আমি হলাম মানুষ। আমি কি? কথা বলেন, আমি কি? সেই যে 3 মাস আগে শুরু হয়েছে, একটা দিনের জন্য আমার বিরতি নাই। এটা হচ্ছে একটা গলা, এই গলা দিয়ে কথা বলতে হয়। 2-3 ঘন্টা কথা বলা যে কি কষ্টের, এটা যারা বলে তারা জানে। কথা বুঝতে পারছেন আপনারা? আপনি যদি এখানে 5 মিনিট বলেন তাহলে টের পাবেন। জি, আমি আর পারবো না, সরি। 2 ঘন্টা পার হয়ে গেছে। 1.5 ঘন্টার পর কথা বলিনি, আমি 2 ঘন্টার উপরে বলছি, অনেক বেশি। উনি একটা গজল বলবে। ও, আমার সাথে ঢাকা থেকে একজন ভালো শিল্পী এসেছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না, না চাইতেই। শোনেন, আমি বলি, এখানে বসেন। আপনারা বাংলাদেশের বক্তা কেন নিয়ে আসেন? 1 নম্বর, কত সুন্দর কণ্ঠ একটু দেখতে চাই, কেমন গান বলে, চেহারা কেমন সুন্দর, কেমন মাতায়, কেমন মজা দেয়, এটাই তো দেখেন নাকি? নাকি বলেন আপনারা? হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। আমি যদি ভালো কথা না বলতে পারতাম, অর্ধেক মানুষ এখনই চলে যাইতো, তার আগেই শেষ। কথা বুঝতে পারেনি আপনারা? পাবলিককে কন্ট্রোল করা এর চেয়ে কঠিন কাজ পৃথিবীতে আর নাই। আমি বলছি আপনারা শুনতে চাচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, শোনেন, মাহফিল হতে হবে হেদায়েতের জন্য। কিসের জন্য? আমি বলি আপনাকে, ভালো বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করতেন 20 মিনিটস থেকে 35 মিনিট, 20 থেকে সর্বোচ্চ 35 মিনিট তাফসীর করতেন তিনি। এই মাহফিলে যতদিন আপনি বসবেন, এই মাহফিলটা হলো নফল। এটা কি? ফজরের সময় যে আজান হয়, মসজিদে গিয়ে নামাজ পড়া, ওটা হলো ফরজ। ওটা কি? ফরজ। আমাদের সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশে প্রতিদিন 10 থেকে 15,000 ওয়াজ মাহফিল হয়। এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এক একটা মাহফিল থেকে 5 জন লোককে আমরা নামাজি বানাইতে পারি না। বরং এই মাহফিল থেকে একটা মানুষ যদি রাত 2টায় ঘুমোতে যায়, রাত 2টায়, বিশ্বাস করেন তার ফজর নামাজ মিস হওয়ার সম্ভাবনা আছে। আমি কি বাস্তব কথা বললাম না? কিয়ামত পর্যন্ত যদি এখানে বসে থাকেন, যদি কিয়ামত পর্যন্ত বসে থাকেন, 1 রাকাত ফরজ মিস করেন, ওর সমান হবে না। 1 রাকাত ফরজের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার বাংলাদেশে 12টার 1 মিনিট পরে আমরা কথা বলি না, কারণ 12টার পরে ঘুমোলে সাধারণ মানুষ তো দূরের কথা, নামাজিরও নামাজ মিস হয়ে যায়। কথা বুঝতে পারছেন আপনারা? আমি যতগুলি তথ্য উপাত্ত হাদিস কোরআন থেকে কথা বলছি, এর 5 ভাগ যদি আপনি আমল করতে পারেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে। কথা বুঝতে পারেনি আপনারা? সুতরাং আমাদের কথা 4 ঘন্টা বললাম, কিন্তু আমল নাই, এই কথার কোনো দাম নাই। আমি যতক্ষণ কথা বলেছি, আমি চেষ্টা করেছি সরাসরি কোরআন থেকে, রসুলের হাদিস থেকে কথা বলবার জন্যে। আপনারা যা যা চেয়েছেন আমি শুনিয়েছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কণ্ঠটাকে ভালো রাখেন, এবং কিয়ামত, আমার মৃত্যু পর্যন্ত কোরআনের পথে যেন আমি থাকতে পারি, সেই যোগ্যতা যেন আমাকে আল্লাহ দান করেন। আমরা বলি আমিন। আমাদের সাথে একজন ভালো শিল্পী এসেছেন ঢাকা থেকে, ঢাকার উনি একটা বড় মসজিদের খতিব। আমি একটা ইসলামী সঙ্গীত খুব সুন্দর গায়, একটু শুনবেন না আপনারা? আমি একটা শোনানোর জন্য অনুরোধ করছি হুজুরকে। জি হুজুর, একটু সামনে আসেন, একটু বসতে দেন তো। জি, এই কোটা দিও। ভাই
হ্যাঁ, গান বলেন, পরে আগে গান বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আজকে তোমার মৃত্যু হয়, কালকে থাকবে কোথায়? যদি কালকে তোমার মৃত্যু হয়, পরশু থাকবে কোথায়? এই সব কথা কখনো কি ভেবে দেখেছো? মনের খাতায় কখনো কি লিখে রেখেছো? মন রে, মনের খাতায় কখনো কি লিখে